মুমিনে কামেল কারা? মুমিনে কামেল কারা? মুমিনে কামেল হলো ওই সলিহিন বান্দা, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। জোরে জোরে চিল্লায় বলবেন কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ। ঠিক বলেছি? আল্লাহর ওলিরা এদেশে ইসলাম প্রচার করেছে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা এসেছে বিধায় নামাজ পাইছি। কথা বলেন, আল্লাহর ওলিরা আসছে বিধায় রোজা পাইছি। এই কথা বলেন না কেন? আল্লাহর ওলিরা এসেছে বিদায় নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, প্যান্ডেল, এমনকি আমাদের বিয়ে সাথে যাবতীয় ইসলামী যত কাজ আল্লাহর ওলিরা আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। যারা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন আউলাই কেরামের খাঁটি। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলতেছেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, এই কবুল করুন আল্লাহ। তোর বলেন ঠিক কিনা? দিলের কণ্ঠে লাগা শুনবেন, এই জন্য বুঝাইতেছি বাজার। দিলের কণ্ঠে লাগা শুনবেন। আমি আগেই বলেছি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বাজার চলতেছে রমজান মাস। এই রমজান মাস একটা বরকতময় মাস। বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন একটা বরকত মাস, যে মাস বছরে একবার আসে। ঠিক না? রমজান মাসের মানে ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, দেখেন আলোচনার মধ্যে ঢুকলে স্বল্পত আলোচনার ভিতরে আলোচনা করা যায় না। আলোচনার ভিতরে ঢুকলে একটার পর একটা সাবজেক্ট আসতে যায়। ঠিক না বাবা? তো আল্লাহর নবী গেলেন মেরাজে। কোথায়? মেরাজে যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। হায় হায়, আমরা চিনতে পারতাম না দুনিয়ার ভিতরে। একমাত্র বন্ধুর সাথে বন্ধুর ওয়াদা মিলে আমাদেরকে আল্লাহ টিকায় রাখছে দুনিয়ার ভিতরে। আপনি জাহিলি যুগের কথা মনে রাখেন, যদি জাহিলি যুগ খেয়াল করেন, সামান্য একটা কওম তারা জেনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে দুনিয়ার মধ্যে মাটি সহকারে জিন্দা দাফন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা কোন নবীর উম্মত হইলাম? যেই নবী আমাদের ভালোবাসায়, আমাদের মহব্বতে এই জমিনের মধ্যে শুয়ে আছে। সেই নবীর মহব্বতে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে নাই। শুধু ঢাকা শহর বলে নাই, এই তামাম পৃথিবীতে কত যে কুকর্ম হয়, কত খারাপ কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমস্ত খারাপ কাজ যখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জালালি হয়ে যান, তখন দুনিয়ার মধ্যে ভূমিকম্প আল্লাহ দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ নবী আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করতেছেন। আল্লাহ নবী বললেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন আমি গেলাম, মাওলার সঙ্গে যখন দিদার করলাম, দিদার করার পরে যখন আমি দুনিয়ার মধ্যে চলে আসবো, তখন মুসা নবী আমাকে বলতেছেন, হুজুর আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের জন্য। মুসা নবী বললেন, হুজুর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকবার যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর উম্মতের জন্য, আমার আল্লাহ বান্দার জন্য করে দিলেন 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ তুলে ধরে বলবেন কি সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত সময় পড়েননি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করি। যদি 50 ওয়াক্ত দিত তাহলে বুঝতেন আমও যাইতো সালাও যাইতো। খুবই মনোযোগ দিয়ে শুনে যান হাজিরা আশিকান জাকেরা সুন্নি মুসলমান, আমার নবী আমাদেরকে কতটুকু মহব্বত করে বান্দা, দিলের কানটা লাগা শোনো। আল্লাহ নবী বলেন আল্লাহ সেই জামানে আমার উম্মত হায়াত পাবে অল্প, মানুষ সেই জামানায় ছোট ছোট হয়ে যাবেন, তারা দ্রুতগামী হতে পারবে না, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী বেশি করতে পারবে না। অন্যান্য নবীদের জামানায় তারা হায়াত পাইতো বেশি, রিজিক পাইতো বেশি, কিন্তু তারা আল্লাহর বন্দেগী করতে পারতো বেশি। আল্লাহ আমার উম্মত সেই জামানায় ছোট ছোট হবে, তারা দ্রুতগামী হতে পারবে না, তাদের হায়াত হবে অল্প, তাদের ইবাদত যদি অল্প হয়, আল্লাহ আমার উম্মত পিছে পড়ে যাবে। জোরে বলবেন কি মারহাবা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহ নবীর মহব্বতের ঈমান, নবী আমাদেরকে কতটুকু ভালোবেসেছে। হায় হায়, যে নবী আমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে কেঁদেছে, সেই নবীর জন্য আমরা কি করলাম, কি গুছাইলাম পৃথিবীর জন্য। বাজার সংসার ধর্ম তো করি আমরা নিজের, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা দিন দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। বাবা দিলের কানটা লাগা শুনবেন, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নিজের রিজিকের জন্য দুনিয়ার মধ্যে তালাশ করে ঘুরে বেড়াই, কিন্তু আমার মাওলার জন্য কতটুকু ইবাদত আল্লাহ দরবারে হাজিরা দিয়েছি। দুনিয়ার সম্পদ খাইতেছি, আপনার ঘরের মধ্যে কারেন্ট আছে, মাস গেলে বেতন দেওয়া লাগে, কিন্তু এই যে মসজিদ আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইল, আপনার রিজিক দিল, খাবার দিল, সব কিছুই আল্লাহ দিল, কিন্তু আজও পর্যন্ত আমার আল্লাহর তরফ থেকে কোনো ফেরেশতা বিল নেওয়ার জন্য আসছেনি? আসছে? কথা বলেন আসছে? আসছে নাই। কিন্তু আমার রাসূল কেমন দয়াল নবী, কেমন ধৈর্যওয়ালা নবী গো, আমাদের কি কতটুকু ভালোবেসেছে রে। উম্মতের জন্য আমার নবী কেমন পাগল ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে পিছে ফেলাইব না। আপনার সম্মানের দিকে তাকাইয়া এই দুনিয়ার মধ্যে দেখেন বিশাল বড় বড় গাড়ি দেখা যায়, অন্যান্য নবীদের জামানায় এমন গাড়ি ছিল না, ছিল নি? এমন গাড়ি ছিল না, কিন্তু আমার নবীর ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দয়া করেছে, বান্দা ছোট ছোট হওয়ার কারণে যদি কোনো একটা গাড়িতে ওঠে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঠিক কিনা? আল্লাহর তরফ থেকে একটা দয়া। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনার উম্মতদেরকে আমি অন্য নবীদের জামানায় যেমন অন্য নবীদের জামানার উম্মতেরা যেমনি ভাবে আমি আল্লাহর ইবাদত করত, বেশি বেশি বন্দেগী করার চেষ্টা করত, বেশি বেশি বন্দেগী করত, আপনার উম্মত আমার বন্দেগী বেশি করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হইয়া আপনাকে খুশি রাখার জন্য আপনার উম্মতের জামানায় আমি একটা ফজিলতপূর্ণ মাস দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
এমন এমন ফজিলতপূর্ণ মাস দিয়ে দিব, এমন এমন বরকতময় মাস দিয়ে দিব। ওই রাত্রিরে যদি আপনার কোন উম্মত যদি বندگی করে, ওই রাত্রিরে যাইয়া যদি আপনি আল্লাহর কাছে দুহাত উঠে কান্দেন, আল্লাহ আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই, আমার মতো পাপী এই দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ আমি গুনাহগার, খারাপ কাজ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মানুষের হক মেরে খেয়েছি। আল্লাহ তুমি আমার দয়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা ও আমার হাবিব, আপনার উম্মত ওই বরকতময় মাসে যদি আমি আল্লাহ দরবারে তওবা করে, বান্দার চোখের পানি না বরাবর আসার আগ পর্যন্ত বান্দার অতীতের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মওত নিগাল কাল তকির নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আল্লাহ রাসূল আমাদের জন্য যতটুকু কষ্ট করে গিয়েছে, সেই মদিনার রাসূলের জন্য আমরা কিছু করতে চাই কি চাই না? রমজান মাস খুব বরকতপূর্ণ একটা মাস, এই মাসে বেশি বেশি ইবাদত বندگی করবেন। সামনে আসতেছে 27 রাত, একটা বরকতময় রাত, তাহলে বলেন ঠিক কিনা? এই রাত্রে যদি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে বেশি বেশি তওবা করবেন, গোলামি করবেন, এই রাত্রে ইবাদত বندگی করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো এতটুকুই বলতে চাই যে একা একা একটা জিনিস করা আর সম্মিলিত একটা জিনিস করা, এদের ভিতর পার্থক্য আছে। যারা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন যে বান্দা তুমি বারবার গুনাহ করো, বারবার গুনাহ করে ইস্তিগফার করো। মনে রাখবেন খাস জিনিস আর আম জিনিস পার্থক্য আছে, আছে কি নাই? আছে। খাস ভাবে তওবা করা আর বারবার তওবা করা, এর ভিতরে পার্থক্য আছে। আপনি খাস নিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, একবার জীবনে একবার তওবা করবেন, আমার আল্লাহ আপনার তওবা কবুল করে নেবেন। আপনি খারাপ কাজ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন না, ওটা হবে না, ওইটা হবে না, আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ বুঝিয়েছেন, কি বুঝিয়েছেন? যে আমার এক শ্রেণীর বান্দা আছে যাদের সহবতে তোমরা যাও, তারা আমি আল্লাহর মায়ার চাদরের নিচে থাকে। তারা জীবনে যদি কখনো একবার ভুল করে বা খারাপ কাজ করে, যদিও বা তারা শয়তানের ধোঁকায় পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে হেফাজত করি। সুবহানাল্লাহ বলেন। তারাই হলো আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। আর আল্লাহর ওলির অবদানকে যারা ভুলে যাবে, তাদের মতো এই বেঈমান আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। কারণ আল্লাহর ওলিদের দ্বারাই সবকিছু আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি আল্লাহদের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার মাইনুদ্দিন ভাই, অতীব মহব্বতের জাকের ভাই আমার, আমি এই এলাকায় সর্বপ্রথম এসেছি যতবার রমজান মাস। ভাইজান এই তেনার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনার এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? না, আমার মনে করছে অনেকে বেজার আছেন। জোরে বলেন বাস্তব পেটে ক্ষুধা অনেকে, যার কারণে কথা বলতে কষ্ট হইতেছে। বাজান মনে রাখবেন, এই জান্নাতের বাগান এমন একটা জায়গা, গতকালকেও কিন্তু এটা জান্নাতের বাগান ছিল না, ছিল নি? জান্নাতের বাগানে ছিল না। আপনি যদি এই মাঠে এসে যদি সারাদিন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, যতটুকু না সুবহানাল্লাহ সওয়াব না হবে, ততক্ষণ পর্যন্ত মনে করেন আপনার ইবাদত বন্দেগী যতটুকু হবে তার চাইতে বেশি হবে জান্নাতের বাগানে আসলে। সুবহানাল্লাহ বলেন। কারণ
প্রত্যেকটা যতটুকু পর্যন্ত এই জান্নাতের বাগানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা আল্লাহ সওয়াব দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।